নমস্কার। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়। এই জিনিয়া গাছগুলি মোটামুটি 3 সপ্তাহ আগে লাগানো। কোনো রকম মাটি তৈরি না করেই বাগানের মাটিতে সরাসরি লাগিয়ে দিয়েছিলাম এই গাছগুলোকে। এখন এই গাছগুলিতে দেখুন কুড়ি চলে এসেছে, কিন্তু এখন ফুল না নেওয়াটাই ভালো, কারণ আরও বেশি বেশি ফুল নিতে হলে গাছগুলিকে আরও বুশি বা ঝোপালো করতে হবে। তার জন্য সব কুড়িগুলিকে এরকমভাবে হাতে বা কাঁচি দিয়ে পিঞ্চিং করে দিতে হবে। সব ধরনের মৌসুমি গাছের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। এর ফলে পিঞ্চিংয়ের জায়গাগুলো থেকে আরও নতুন প্রচুর শাখা বার হবে, আর যত ডাল তত ফুল। ধীরে ধীরে এরকমভাবে কুঁড়িগুলোকে পিঞ্চিং করে দেওয়ার পর আর একটা কাজ করতে হবে, দিতে হবে গাছকে তরল খাবার। এর জন্য নিয়ে নিতে হবে 2 চামচ ডিএপি, জল দিয়ে এটাকে ভিজতে দিতে হবে। সারা রাত ভেজার পর পরের দিন সকালে মিশ্রণটি এরকম দেখতে হবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে মিশ্রণটিকে। সরাসরি গাছের প্রয়োগ করা যাবে না। এই মিশ্রণটির সঙ্গে এখনও মোটামুটি 10 থেকে 12 লিটার জল মিশিয়ে নিয়ে দিতে হবে, যাতে মিশ্রণটিকে যতটা সম্ভব ডাইলিউট করে নেওয়া হয়। মিশ্রণটিকে ভালোভাবে ডাইলিউট করে নেওয়ার পর প্রতি গাছের গোড়ায় মিশ্রণটি দিয়ে দেবো। বড় গাছ হলে মোটামুটি 400 থেকে 500 ml মতন দেওয়া যাবে। এই যে বড় গাছগুলোর গোড়ায় একটু বেশি পরিমাণ দেওয়া যাবে, কিন্তু যে গাছগুলো ছোট আর কম দিনের গাছ সেগুলোতে অল্প 100 থেকে 200 ml দিলেই হবে। এই ছোটো ছোটো গাছগুলো, এগুলো নতুন 7 দিনের গাছ, এগুলোতে 100 থেকে 200 ml দেওয়াটাই ঠিক। মনে রাখবেন, রাসায়নিক সার যত কম হবে ততই ভালো, বেশি হলেই ক্ষতি। আর এই তরল সার প্রয়োগ করার আগে গাছের গোড়ার মাটিগুলোকে ভালোভাবে খুঁড়ে নিতে হবে। একদিন আলো বাতাস খাওয়াতে হবে, পরের দিন তরল সার দিতে হয়। গাছে তরল সার দানা সারের থেকে দ্রুত কাজ করে। আর এভাবে প্রতি সপ্তাহে অন্তত একবার তরল খাবার দিতে হবে। আর একটি কাজ করতে হবে, গাছগুলোকে খোলা আকাশের নিচে রাখতে হবে। রাতের হিম শীতের গাছের পক্ষে অনেক ভালো। নমস্কার, পরে কথা হবে, পরে আপডেট দেবো।